আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, সিটিন, এটি মূলত যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়। আর এই ওষুধটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই ভিডিওতে। বন্ধুরা, এই সিটিন ট্যাবলেটটি কাজ কি, কোন কোন রোগে এই ওষুধটি ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি না, দামসহ বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত সিটিন ওষুধটি হলো সিটিরিজিন হাইড্রোক্লোরাইড এর ওষুধ। সিটিন ওষুধটি প্রস্তুত করেছেন বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিটিন প্রতি পিস ট্যাবলেটের দাম 3 টাকা করে, আর একটি বক্সে যদি 10 পিস থাকে তাহলে এটি 300 টাকা, এবং 100 পিস থাকলে এটা 500 টাকা আপনি পেয়ে যাবেন। এই সিটিন ট্যাবলেটটি এবং সিটিন ওষুধটি আবার সিরাপ আকারেও বাজারে পাওয়া যায়। এই সিরাপ হচ্ছে মূলত বাচ্চাদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যাদের ট্যাবলেট খেতে সমস্যা হয় তারাও ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিটিন সিরাপগুলো সেবন করতে পারে। মূলত এটি সিটিন ওষুধটি সিজনাল, এবং যাদের চুলকানি ও অ্যালার্জিজনিত রোগ আছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। সমস্ত শরীর চুলকানি ও লাল লাল দাগ হয়ে যায়, নাক দিয়ে পানি পড়া এবং সর্দির সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই সিটিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি অ্যাজমা জাতীয় সমস্যার ক্ষেত্রেও এটি নির্দেশিত। এক কথায় বলতে গেলে এটি চুলকানি, অ্যালার্জিজনিত যে সকল সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। এটি কম দামের মধ্যে হলেও এই ওষুধটি অত্যন্ত ভালো একটি ওষুধ। মূলত এগুলোই হচ্ছে এই ওষুধের কার্যকারিতা। এতক্ষণ জানলেন এই ওষুধের কার্যকারিতা, এখন আসুন জেনে নিই এই ওষুধের সেবন। এই ওষুধটি কখন সেবন করবেন। এই ওষুধটি আপনি প্রতিদিন একটি করে রাতের বেলায় সেবন করবেন। এই ওষুধটি একই সময়ে ওষুধটি সেবন করা উচিত। আর এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের সেবন করা যাবে কি না এটা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করা উচিত। কেননা আপনার একজন ডাক্তারই এই ওষুধের ডোজ বেশি বা কম দিয়ে থাকেন, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।